সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্রোস ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ব্লগটা নিয়ে এসেছি আমার এক্সিবিশনের উপরে। আমাদের ঝাড়গ্রামে বরাকাতে সাংস্কৃতিক চক্রে একটি এক্সিবিশন হেল্ড করা হয়েছে। এটা প্রতি বছরই, এমনকি 7 বছর পর্যন্ত হয়ে গেল এটা। তো এইটাতে 2 বছর ধরে আমি ভলেন্টিয়ার থেকেছি, এবছর তাই আমি ভলেন্টিয়ার থাকছি। যেহেতু আমার মাধ্যমিক, তাও আমি ভলেন্টিয়ার থাকবো, কারণ আমার মনের সাথে আমি ছোটোবেলা থেকে 4 বছর বয়স থেকে ড্রয়িং শিখছি এবং এই এক্সিবিশনে পার্টিসিপেট করে আসছি। তো বিনা কথা বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এক্সিবিশন স্টার্টের আগের দিন। তো এক্সিবিশন এক্সিবিশন হবে 3 দিন। তো আগের দিন সব ফ্রেম ঝোলানো হয়। এই যে এখন রিহার্সাল হচ্ছে, এখন 7টা বাজে প্রায়। এখন রিহার্সাল স্টার্ট হয়েছে, কারণ প্রোগ্রামগুলো যেগুলি হবে। আর এখন এই টাইমে এবারে ছবিগুলো সব কালেক্ট করে নেওয়া হয়েছে। এবার আমাদের ছবিগুলো ডিসপ্লে করার জন্য যে রাখা হয়, সেই ডিসপ্লে করার জন্য রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার শয়তান বন্ধুরা, এরা আলফাল জিনিস দেখায়, তোমরা তো মাইন্ড করবে না দয়া করে প্লিজ। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার ছবিটাও আছে, এবং এই যে সামনে দিয়ে তুমি যাকে ছবিগুলো সরাতে দেখছো, এটা হচ্ছে আমাদের স্যার। ইনি খুব ভালো আঁকান, খুব ভালো। আমরা ঝাড়গ্রাম থেকে বিলং করি। এনার নাম হচ্ছে সৌরভ ধবলদের। তো যাই হোক, এবারে আমাদের সবগুলো ঝোলানো শুরু হয়ে গেছে। ঝোলানো একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ এখানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় না, ছবির ডিসপ্লে পুরো খারাপ হয়ে যাবে। The next day. এইবারে হচ্ছে আমাদের ফার্স্ট ডে এক্সিবিশনের। তো আমাদের দিদি যে গাইড, একদম হেড দিদি, সে আমাদেরকে গাইড করতে এই সেই করতে হবে। এই স্যার এবারে বুকে করেনি, কারণ বুকেতে অনেকটা খরচা বেড়ে যাচ্ছিলো এবং বাজেট আমাদের ঢিলা হয়ে গেছিলো। তাই আমরা এবারে এই ছোটো ছোটো ফুলের চারাগুলো দিচ্ছিলাম। তো এইবারে আমাদের সব সাজানো গোছানো শুরু হয়ে যাচ্ছে। স্টেজ হ্যান্ডেলিং আমাদেরকেই করতে হচ্ছে, কারণ 3 জন অনলি ভলেন্টিয়ার। এই বছর অতটা ভলেন্টিয়ার হয়নি। তো এইবারে আমরা চলে এসেছি এখন একটু ফুলের মালা কিনতে এবং চন্দন কিনতে, কারণ যারা আমাদের গেস্টরা আসবেন তাদের মাথায় একটু চন্দন লাগিয়ে দেবো, একটু আলাদা ট্রেডিশন আসবে আর কি। তো এইবারে আমরা যাব এক্সিবিশনে। তো দেখতে পাচ্ছ স্টেজ ফেজ পুরো রেডি হয়ে গেছে, জাস্ট বাকি আছে গেস্টদের আসার পরেই আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। এবং বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিই, যদি আপনারা বাংলা বুঝতে না পাচ্ছেন, এবার আমাদের পুরো ইন্ডিয়া ভাষা তো হিন্দি। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন আমাকে, তাহলে আমি এরপরে ভ্লগগুলো হিন্দিতেই নিয়ে আসবো। আমি হিন্দি বলতে পারি, অবশ্যই হিন্দিটা জানা দরকারি। তো আজ আমি আপনার ব্লগ স্টার্ট করতা হूँ। আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পল দিলাম। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছবিগুলো আছে। এরপরে আমার ছবি, এই যে এইটা হচ্ছে আমি এঁকেছি, রতন টাটা। ইনি জাস্ট আর নেই, এখন চলে গেছেন পৃথিবী ছেড়ে। A few moments later. তো এইবারে আমাদের উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। প্রথমে মোমবাতি জ্বালিয়ে আমাদের উদ্বোধন করা হচ্ছে। এই যে আমাদের স্যার যে আছে, তিনি উদ্বোধনটা করে দিচ্ছেন। এইবারে আমাদের গেস্টরা সব পৌঁছে গিয়েছেন এবং সবাই বসে পড়েছেন এবং সবাইকে স্মারক দেওয়া হলো, ম্যাগাজিন দেওয়া হলো। আপনারা এই যে সামনে যে মহাশয়কে দেখতে পাচ্ছেন, ইনি বিরাট মহান ব্যক্তি, কারণ ইনি আমাদের ব্লগটাকে মেনলি জমিয়েছেন, আমাদেরকে এত হাসিয়েছে না, মাথা খারাপ করে। এইবার দেখো, এখানেও দেখো কীরকম ভঙ্গিগুলো করবে, এমন হাস্যযোগ্য একদম। এবং দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের স্টেজের হল পুরো ভর্তি হয়ে আসছে। এবং আমাদের এবারে প্রোগ্রামের লাস্টের কাছাকাছি চলে এসছে। এবার আমাদের গান টান একটু আধটু হচ্ছে। গান টান হওয়ার পরে আমাদের প্রোগ্রাম আর বেশি দূর নেই, শেষই হয়ে এসছে। আর তো এবার তোমাদেরকে একটু ভালো করে ভিউটা দেখিয়ে দিই, যে কীরকমভাবে আমাদের এক্সিবিশনের ফটোগুলোকে রাখা হয়েছে এবং কেমন কি জায়গায় রাখা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো, এরকমভাবে রাখা হয়েছে। প্রায় 160 পিস ছবি পড়েছে টোটাল মিলিয়ে, এবং সবার মিলিয়ে আছে, প্রত্যেক স্টুডেন্ট। এবং এইটি আমাদের সামনেটা কত সুন্দর সাজানো হয়েছে এবছর। আগের বছরও খুব সুন্দর সাজানো হয়েছিল। আপনাদেরকে কয়েকটা খুব ভাইটাল, খুব সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদেরকে প্রদর্শন করে দিই। এটা আমাদের স্যারের আঁকা, এই দুটো ছবি আমাদের স্যারের আঁকা, এবং এইটি আমাদের একজন দিদির আঁকা। আমাদের সবই চেনা পরিচিত। এইটি আমার বন্ধু আত্মজিৎ রায়। এবং হ্যাঁ বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বার্তা, এবং এটি 3 দিন ধরে চলছে যেহেতু, তাই এটা আমরা 3টে পার্টে নিয়ে আসছি। তাই যদি পরের পার্টগুলো আপনার এই পার্টে দেখতে ভালো লাগছে, তো অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি পরের পার্টগুলো দেখতে হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে নেবেন, কারণ যদি বেল আইকন না দেবেন তাহলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না। এবং আমি পরপর 3 দিনই আপলোড করবো যেহেতু, তবু এবারে বলা যাচ্ছে না, যদি কোনো প্রবলেমের কারণে আমি না দিতে পারি, তাহলে আপনাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশানটা চলে যাবে। এইটি আমাদের স্যারের মেয়ে, সদ্য কথা বলা শিখলেও খুব সুন্দর কবিতাটা গাইলো। এই যে আবার শয়তান ছেলেকে আপনারা দেখতে পাচ্ছেন, ওর আজকে গিটারের প্রোগ্রাম আছে। ছেলেটা গিটার ভালো বাজায় বলতে হবে। এইটি আমাদের আরেক ভলেন্টিয়ার দিদি। এবং গাইজ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে এরকমই ব্লগ বেশিরভাগ দিনই আপলোড হতে থাকে। যদি ব্লগ দেখতে আপনারা ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা আমার ভয়েসটা কেমন লাগছে একটু বলে দেবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, তো
এটাই হচ্ছে বড় ব্যাপার। এইবারে হচ্ছে ও গান করেছে, গানটা আপনাদেরকে না শোনালেই ভালো হয় কারণ আমার কোয়ালিটি খারাপ হয়ে গেছে। অ্যাট দ্য লাস্ট আমরা সবাই মিলে একটু মজা করে নিলাম, সবাই একটু ফটো তুললাম এবং লাস্টে আপনাদেরকে হচ্ছে আমি যে ফটোগুলো মানে সুন্দর সুন্দর আঁকা ফটোগুলো সবগুলো হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি একটা ফটো তুলেছি, সেই ফটোগুলোকে সাইড স্লোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা লাস্ট অবধি ওয়েট করুন, আপনারা লাস্টেই দেখতে পাবেন। এই যে এখানে আমরা অ্যাট লাস্টে ফটো তুললাম, স্যারের মেয়ের সাথে একটু গল্প করলাম, একটু মজা করলাম। এবং গাইস যেহেতু আমি একটু নতুন ক্রিয়েটার তাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। পারলে তোমাদের যে রিলেটিভস আছে তাদেরকে শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করে দাও, তারপরে আমি তোমাদেরকেই সাপোর্ট করব, ঠিক আছে? এমনি তো এখন থেকেই আমার হাত তোমাদের উপরেই আছে, তাই প্লিজ একটু সাপোর্ট করে দেবে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের রিলেটিভসদেরকে অবশ্যই পাঠাবে এবং চেনা পরিজন বন্ধুদেরকে অবশ্যই পাঠাবে, যে কীভাবে একটি এক্সিবিশন হয় সেটা এই পার্টে বুঝতে পারবে ওরা। তো আপনারা ভিডিওটার ফটোগুলোর মজা নিন, আমি আসছি নেক্সট পার্টে, দেখা হবে, বাই বাই।